জানো গাইস, আজকে সরস্বতী পুজো। এখন কটা বাজে জানি না, 10টা বেজে গেছে। আমি রেডি হয়েছি, আমার ছেলেকেও রেডি করেছি। তারপরে যাব বলে বেরিয়েও গিয়েছিলাম। মানে অনেকক্ষণ ওয়েট করে বোন ওরা আসতে আমি বেরিয়ে গিয়েছি। কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখি আমি দেখাচ্ছি ওয়েট, কিন্তু ফোনটা উল্টে গেছে। ওই দেখতে পাচ্ছি ওখানে আমার একটা জুতো আর একটা আমার মায়ের জুতো। মানে আমি না, একটা আমার মায়ের জুতো একটা আমার জুতো পরে চলে গেছিলাম। রাস্তাতে গিয়ে দেখতে পেয়েছি। আর আমারও কেমন লাগছে, বাচ্চা হয়ে গেছে, কে কি বলবে এরকম একটা ব্যাপার। ওর মানে একটা নিজেকে কেমন একটা লাগছে, অদ্ভুত ফিল হচ্ছে। তারা বিয়ে হয়নি, তারা সরস্বতী পুজোতে ঘুরতে যাচ্ছে। আমি আমার ছেলের জন্য প্যাম্পাস নিয়েছিলাম। আমার 50 টাকা না 70 টাকা, 20 টাকা আর 50 টাকা আছে, আমার মা দিয়েছিল। বলে যে কিছু কিনবি খাবি। একটা ক্লিপ নিয়েছিলাম কারণ চুলটা খোলা আছে। আর আমিও সাজুগুজো করেছি, দেখতেই পাচ্ছ আমি সাজুগুজো করেছি, কিন্তু আর যেতে পারলাম না। আমি তারপরে রাস্তা থেকে ঘুরে চলে এসেছি। আমারও কেমন লাগছিল, একটা খিটখিট মানে একটা কেমন একটা ফিল হচ্ছিল। তারপরে আমার যে বেস্ট ফ্রেন্ড হয় সে আর আমার একটা ফ্রেন্ড, মানে সেও আমার বেস্ট ফ্রেন্ড না, নর্মাল ফ্রেন্ড। একই সঙ্গে 3জন বড় হয়েছি, কিন্তু বেস্ট ফ্রেন্ড আলাদা, ঠিক আছে। কিন্তু তারা একসাথে গেছে, তারা এখনো আমাকে একবারও ডাকেনি। আর আমার বোন, ও আমাকে ডেকেছে আর ও আমাকে ভালোবাসে। ও আমার ছেলেকে নিয়ে গেছিল, মানে ওকে নিয়েছিল, আমিও যাচ্ছিলাম। তারপরে এই জুতোর জন্য ঘুরে চলে এসেছি। কেমন একটা ফিল হচ্ছিল, কারণ আমার বন্ধুরা ডাকেনি। আর কি বলবো, এই মানে তারা যখন তাদের ফ্রেন্ডের সাথে হাসাহাসি করছিল না, আমার খুব মনে হচ্ছিল আগের কথাগুলো। আর ফ্যামিলির ঝগড়া হলে কি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় হয়তো, আমাদের ক্ষেত্রে হয়েছে। যাই হোক, আমি ঘুরে চলে এসেছি। আর আমাকেও চাই না, মনে হয় সরস্বতী মা, আমি খুব খারাপ। তো তোমাদের কার কার সরস্বতী পুজোয় ঘুরতে গিয়েছো, কোথায় গিয়েছো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যেতে পারিনি তো কি হয়েছে, আমার ছেলে তো আছে, আমার ছেলে যাবে, তাই না? হ্যাঁ বাবা, তুমি যাবে? লাগে তো। তুমি তুমি যখন বড় হবে হাঁটি হাঁটি করে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর আমার খুব ঠান্ডা লেগে গেছে। সকালে চান করেছি, উঠে বোন ওদের রেডি করেছি। মানে আমার একজন বোনকে, একজন দাদার মেয়ে শাড়ি আনতে এসেছিল, তাকে শাড়ি দিলাম। কালকে ওরা ঠাকুর আনতে গেছিল, ওকে শাড়ি পরিয়ে দিলাম। কিন্তু এমন একটা সিচুয়েশন আছে, মানে আমি বড় হয়ে গেছি আর আমার কিসের সরস্বতী পুজো, তাই না? বাদ দাও। থ্যাংক ইউ সো মাচ, আর ভালো থাকো সবাই। টাটা। সবাইকে হ্যাপি সরস্বতী পুজোর প্রণাম, শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তুমি প্রণাম জানো, নমো নমো। হে না কৃষ্ণ, কৃষ্ণ শোনো, প্রণাম জানাও সবাইকে প্রণাম জানাও।